নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে কিছু রান্না করে দেখাবো না, আজকে আমি করে দেখাবো কাঁচা লঙ্কা আর গাজরের আচার। কাঁচা লঙ্কা গাজরের আচারটা কিভাবে করি আমি সেটাই দেখাবো। এখানে নিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, গাজর, ভিনিগার, নুন, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা করে নেবো। ওর জন্য নিয়ে নিয়েছি গোটা সর্ষে, ধনে, মৌরি আর পাঁচফোড়ন। এই যে বন্ধুরা, আমি গাজরটা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এই দেখুন একটা শুকনো ন্যাকড়া নিয়েছি, সুতির ন্যাকড়া, এর মধ্যে আমি দিয়ে ভালো করে এগুলো কুচিয়ে নেব। এইভাবে কুচে নেবো, সব লঙ্কা কটাই এইভাবে কুচে নেবো। আমার লঙ্কা সব এই দেখুন, আমার লঙ্কা সব পোচা হয়ে গেছে, ধুয়ে পোচা। এবার আমি এরকম বোটা ছাড়িয়ে সব কটা বোটা ছাড়িয়ে নেবো লঙ্কা। এবার আমি ভাজা মশলাটা করে নিচ্ছি। আগে দিয়ে দেবো গোটা ধনে, মৌরি, পাঁচফোড়ন। এইগুলো আমি আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে সর্ষেটা দিয়ে ভাজবো, কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এই দেখুন খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এইবার সর্ষেটা দেব, দিয়ে এবার একসঙ্গে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি লঙ্কাগুলো এরকম চিড়ে নেব। এইভাবে সব লঙ্কা কটা আমি চিড়ে নেব। লঙ্কাটা কাটা হয়ে গেছে, এবার আমি গাজরটা এইভাবে কেটে নিচ্ছি। সরু সরু করে গাজরটা কেটে এই লঙ্কার মধ্যে দিয়ে দেবো, কারণ লঙ্কাটা তো ঝাল আছে, আর সবাই তো ঝাল খাবে না হয় আর খেতেও পারবে না। ওর জন্য এইটা দিলে ঝালটা অনেকটা গাজরে কেটে যাবে। আমার গাজর লঙ্কা সব কাটা হয়ে গেছে, এবার এই ভাজা মশলাটা আমি বেটে নেব। এই যে বন্ধুরা, লঙ্কা গাজর একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেবো এতে নুন। এই যে নুন দিলাম, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসার জন্য। এটা হলুদ দেবো না, কাঁচা তো। দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, আর তারপরে এবার দেবো ভাজা মশলাটা। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এই লঙ্কার আচারটা ভালো করে মাখানো হয়ে গেছে। লঙ্কা গাজরের আচার। আমি এবার দিয়ে দেবো ভিনিগার। এই ভিনিগারটা দিলে অনেক দিন আচারটা ভালো থাকে। এই দেখুন, আমি ভিনিগার দিয়ে দিলাম। এই আচারটা মাঝে মাঝে একটু রোদে দিলেও হবে, না দিলেও হবে। এই আচারটা যাদের মুখ খারাপ, মানে মুখে রুচি হয় না, তাদের পক্ষে খুবই ভালো। রুচি না হলে একটা বেশ ঝাল ঝাল আচার, লঙ্কা কি গাজর খেলে মুখটা ছেড়ে যাবে। এই যে বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে এই কাঁচা লঙ্কা গাজরের আচার। আমি এবার এই জারে ভরে দেবো। আমার কাচের জার নেই, তাই আমি প্লাস্টিকের জারেই রাখছি। আমি এইভাবে সব আচারটা এই জারে পুরে দেবো। হাত দিয়েই দিতে হবে, জানিস, হাত দিয়ে না দিলে হবে না। এই দেখুন বন্ধুরা, আমার আচারে লঙ্কা গাজর সব ভরা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। দিয়ে এবার আমি
কুটোটা মাখিয়ে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা ঘরে রেখে দিলেও হবে, আবার মাঝে মাঝে একটু রোদে দিলেও এটা খুব সুন্দর হবে, মজে যাবে লঙ্কাটা গাজরটা। আর যারা একটু ঝাল খায় তারা লঙ্কাটা খাবে, আর যারা একটু ঝাল বেশি খেতে না পারে তারা একটু গাজর লঙ্কা নিয়ে খাবে। তাই আপনারাও বন্ধুরা এইভাবে খুব সহজ উপায়ে, একদম বেশি কিছু উপকরণ নেই, অল্প উপকরণ নেই, এই লঙ্কার আচার করে খাবেন। কাঁচা লঙ্কা আমি 250 মতো লঙ্কা নিয়েছিলাম, আর বেশি গাজর দিনে অল্পই দিয়েছি। এই আচারের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।